বাংলা ছবির স্বর্ণযুগের অভিনেতা নির্মল কুমার। বর্তমানে ৯৬ বছর বয়স তাঁর। বার্ধক্যজনিত কারণে তিনি মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন। জানা যাচ্ছে দিন তিনেক আগে হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে। তার মেয়ে মিমি ভট্টাচার্য জানান, বাবার পায়ে সেলুলাইটিস থেকে সংক্রমণ ছড়িয়েছে, তার জন্যই হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তবে এখন অবস্থা একটু স্থিতিশীল, চিকিৎসায় সাড়া দিচ্ছেন। মিমি বলেন, এই বয়সে সাধারণত এই ধরনের সমস্যা দেখা দেয়, তবে বাবার সুগারের কোনো সমস্যা নেই, তাই চিকিৎসক জানিয়েছেন ভয়ের কোনো কারণ নেই। অনেকটাই বয়স হয়ে গিয়েছে, তাই সুস্থ হতে সময় লাগবে। কবে হাসপাতাল থেকে বাবাকে ছাড়বেন এখনই বলতে পারছেন না। চিকিৎসা স্বাস্থ্য অনুযায়ী পায়ের ত্বকে জীবাণু সংক্রমণ থেকে সেলুলাইটিস দেখা দেয়। আক্রান্ত অংশ ফুলে যায়, লালচে হয়ে ওঠে। অন্যদিকে বয়সের ছাপ পড়েছে সাদা কালো পর্দার চারুলতার উপরেও। যদিও এখনও চুটিয়ে কাজ করে চলেছেন মাধবী মুখোপাধ্যায়। বহুদিন পর ছোট পর্দায় ফিরছেন তিনি। এই মুহূর্তে দর্শক তাকে দেখছেন স্টার জলসার ধারাবাহিকে। তবে স্বামীর অসুস্থতায় কিছুটা চিন্তিত তিনি। তবে মাঝে মধ্যেই তিনিও অসুস্থতায় ভুগছেন। এই অভিনেত্রী কেমন আছেন জানিয়েছেন তারই কন্যা মিমি। তিনি জানিয়েছেন, মা এখন ভালো আছে, শুটিং করছেন মাঝে মাঝে। অভিনেতা নির্মল কুমার দীর্ঘ ৬০ বছরেরও বেশি সময় ধরে তিনি বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন। নায়ক, সহনায়ক, খলনায়ক, চরিত্রাভিনেতা সর্বত্রই তিনি সাবলীল স্বাচ্ছন্দ্য। অভিনেতা নির্মল কুমারের জন্ম ১৪ই ডিসেম্বর ১৯২৮ খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতের কলকাতায়। তার অভিনয় জীবনের পদার্পণ ৪০-এর দশকে। খুব সম্ভবত কালিন্দী ছবির মাধ্যমে সিনেমা জগতে প্রবেশ করেন। তার সুদর্শন চেহারা, লাজুক মিষ্টি স্বভাব ভালো লাগতো দর্শকদের। তার দক্ষ অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নেন তিনি। উত্তম কুমার অভিনীত উপহার চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের নজর কেড়েছিলেন। এরপরে তিনি বহু ছবিতে কাজ করেছেন। ক্ষণিকের অতিথি, মধ্যরাতে তারা, কমলতা, বৌরানী, প্রতিবাদ, বাঞ্ছারামের বাগান, শ্রীমান ভূতনাথ প্রভৃতি উল্লেখযোগ্য। ওল্ড গপ্প চ্যানেলের পক্ষ থেকে অভিনেতা নির্মল কুমার চক্রবর্তীর সুস্থতা কামনা করি। এরকম বিভিন্ন শিল্পী মহলের খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।